শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনৈতিক দলের ছায়া থেকে বেরিয়ে আসার আহ্বান ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থীদের। শনিবার বিতর্ক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বাজেটের কমিশন বন্ধ করার আহ্বান জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ডাকসু নির্বাচনী বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সহযোগিতায় বিতর্কে 12 জন ভিপি প্রার্থী অংশ নেন। বিতর্কে উঠে আসে ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে যুক্ত করা, বিশ্ববিদ্যালয় নিরাপত্তা, উন্নত আবাসন ও খাবার নিশ্চিত করার অঙ্গীকার। এছাড়া শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সহ বেশ কিছু বিষয়ে সংস্কারে জোর দেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে এটাকে একটা একাডেমিক ইনস্টিটিউট করবে ইনশাআল্লাহ। যেখানে 80 জন বসার ক্যাপাসিটি সেখানে 200 জন স্টুডেন্ট ক্লাস করছে, এই জায়গাগুলোতে আমার জোরদার দিতে হবে। যে টিচার নিয়োগ হচ্ছে সেই নিয়োগে ফেয়ার নিয়োগ নিয়ে আসতে হবে, কোনো মতাদর্শকে যেন প্রায়োরিটি দেওয়া না হয়। যে শিক্ষক রাজনীতির কারণে আপনি অনেক স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, সেই স্বপ্নটা একদম জবানজোর দিতে হয়। খাবারের মান উন্নত করা প্রয়োজনে এক্ষেত্রে ভর্তুকির ব্যবস্থা করা, চতুর্থ ফুল ফ্রি স্কলারশিপ এভরি স্টুডেন্ট, এটা আমাদের একটা ভিশন। কারণ আমরা মনে করি যে ডাকসু বর্তমান যে কাঠামো সেখানে একটা গঠনতান্ত্রিক সংশোধন আনতে হবে, প্রতি বছর ক্যালেন্ডারের আন্ডারে ডাকসু নির্বাচন করতে হবে। নির্বাচিত হলে জাতীয় রাজনীতির এজেন্ডা থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয়ের এজেন্ডা বাস্তবায়ন করার কথা জানান প্রার্থীরা। হলে কোনো ছাত্র রাজনীতি থাকবে না, কোনো কাঠামো থাকবে না, কোনো কার্যক্রম থাকবে না, একাডেমিক এরিয়া থাকবে না। এটার মধ্য দিয়ে প্রতিমান হয় যে আমি হলের মধ্যে জাতীয় রাজনীতির যে চুবুলটা সেটা আমি ঢুকতে দেব না। শিক্ষক ও কর্মচারী রাজনীতির বিরুদ্ধে কোনো দল বলে না। কেন বলে না জানেন? শিক্ষক ও কর্মচারী রাজনীতির সুবিধা আমাদের বড় দলগুলো সবাই নেয়, ছাত্র সংগঠনগুলো। যেটা আমরা দেখতে পাইছি যখন ডাকসু নির্বাচনের আপনার ভোটার তালিকার নাম উঠানোর জন্য পিছনের দরজা দিয়ে অনেক কিছু করেছেন, আপনারা জানেন। আমরা রিসার্চের ক্ষেত্রে আমরা কিন্তু একাডেমি ইন্ডাস্ট্রিয়াল রিলেশন যেটা আমরা বলেছিলাম সেটা যদি করি, বা গবেষণার ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে বাজেট নিয়ে আসতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাজেট ঘাটতি সেটা পূরণ করার জন্য আমাদের যে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি আছে, বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই আছে, তাদেরকে সম্পৃক্ত করে আমরা এই সকল সংকটগুলোকে অ্যাড্রেস করবো। লাস্ট যে কালচারে বিভিন্ন পার্সেন্টেজ বসানো হতো, সুতরাং নেতৃত্বের যদি সততা থাকে আর সেটা যদি পরিপূর্ণভাবে শিক্ষার্থীদের জন্য বাস্তবায়ন করা যায়, সেখানে বাজেটের কোনো ঘাটতি থাকবে না। শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে 9 সেপ্টেম্বর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটি প্রত্যাশা ভিপি প্রার্থীদের। সুষ্ঠু সুন্দর নির্বাচনের প্রত্যাশা এখানে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।